গত প্রায় ৩১ ঘন্টার মধ্যে বাংলাদেশে অনুভূত হয়েছে চারটি ভূমিকম্প। দেশের ইতিহাসে স্মরণকালের মধ্যে তীব্রতম কম্পন জনজীবনে এক গভীর আতঙ্ক সৃষ্টি করেছে। বিশেষ করে রাজধানী ঢাকা, নরসিংদী ও নারায়ণগঞ্জের আশেপাশের এলাকাগুলোতে ক্ষয়ক্ষতির পাশাপাশি মানুষের মধ্যে বেড়ে চলেছে উদ্বেগ ও উৎকণ্ঠা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ঘটনার। পরপর 4টি কম্পনে নিহত প্রায় 10 জন। 21 নভেম্বর সকাল 10টা 38 মিনিটে প্রথম সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি অনুভূত হয়। রিক্টার স্কেল 5.7 মাত্রার। এই ভূমিকম্পনের উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদীতে। উৎপত্তি স্থল ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে হওয়ায় এই ঝুঁকিপূর্ণ ছিল অত্যন্ত তীব্র। এর প্রভাবে শিশুসহ কমপক্ষে 10 জন নিহত হয়েছে। 6 শতাধিক মানুষ আহত হয়েছে বলে বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। নিহতদের মধ্যে নরসিংদীতে 5 জন, ঢাকায় 4 জন এবং নারায়ণগঞ্জে 1 জন রয়েছেন। এরপর শনিবার 22 নভেম্বর আরও 3বার মৃদ ও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সকাল, সন্ধ্যা এবং রাতে আবহাওয়া অধিদপ্তর এটিকে আফটার শক বা পরবর্তী ঝুঁকি হিসেবে দেখলেও ঘন ঘন এই কম্পন জনগণের মধ্যে বড় বিপদের সংখ্যা তৈরি করেছে। শুক্র ও শনিবার ভূমিকম্পে ঢাকা ও তার পরবর্তী এলাকায় বেশ কিছু বহুতল ভবনে ফাটল দেখা দিয়েছে এবং কিছু ভবন হেলে পড়ার খবরও পাওয়া গিয়েছে। জেলা প্রশাসকের প্রাথমিক প্রতিবেদনে ঢাকায় 14টি ভবনের ক্ষতির কথা জানানো হয়েছে। এই পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা ও সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এখন একটি বড় চ্যালেঞ্জ। এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী 6 ডিসেম্বর পর্যন্ত তাদের সব ক্লাস এবং পরীক্ষা স্থগিত ঘোষণা করেছেন। শিক্ষার্থীদের দ্রুত হল খালি করারও নির্দেশ দেওয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বিকারুন্নেসা নূন স্কুল ও কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও পরীক্ষা স্থগিত ও ছুটি ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তগুলোই বলে দিচ্ছে পরিস্থিতি স্বাভাবিক নয়। জনমনে উদ্বেগ ও বিশেষজ্ঞদের সতর্কতা, ভূমিকম্পের পরপরই আতঙ্কিত মানুষজন ঘর বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। বিশেষ করে ঢাকায় ঘনবসতিপূর্ণ এলাকা ও পুরনো ভবনগুলোর বাসিন্দারা সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, গত 150 বছরে এই অঞ্চলে বড় মাত্রার কোনো ভূমিকম্প না হওয়ায় যে কোনো সময় একটি 7 বা তারও বেশি মাত্রায় ভূমিকম্প ঝুঁকি রয়েছে। তাদের মধ্যে এই ছোট ছোট ভূমিকম্পনগুলো আসলে একটি বড় ভূমিকম্পের ইঙ্গিত হতে পারে। বিশেষজ্ঞরা আরও বলেন, ঢাকা শহরের 7 বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে শহরে হাজার হাজার ভবন ধসে পড়তে পারে। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে ভবনগুলো কাঠামো পরীক্ষা এবং সাধারণ মানুষকে ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে সচেতন করা অত্যন্ত জরুরি। দর্শক, ঘন ঘন ভূমিকম্পের এই ঘটনা বাংলাদেশকে এক নতুন সতর্কতার সামনে দাঁড় করিয়েছে। ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানকে দ্রুত এবং সম্মতি পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দুর্যোগ মোকাবেলায় সচেতন থাকা খুবই গুরুত্বপূর্ণ।